আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি ডেমোনার একটা ইমোর্টালের ভালোবাসার গল্পর শেষ পার্ট নিয়ে হাজির হয়েছি। শুরুতেই ফ্যাং কিংশুকে বলে সে যদি তার সাথে হাত মেলায় তাহলে সে হানমুকে পেতে তাকে সাহায্য করবে, আর কিংশুও এতে রাজি হয়ে যায়। কিংশু হানের কথা মতো নানহাওয়ের ঘর থেকে ডেমন লর্ডকে ফরমেশনে আটকে রাখার যে ফরমেশন প্রোটেকশনের আয়নাটি আছে তা চুরি করে নেয়। ফরমেশনটা পাহারা দেওয়া গার্ডদেরকে মেরে ফাংয়ের সাথে মিলে ডেমন লর্ডকে মুক্ত করে দেয়। কিংশু এখন জুসেনের সাথে হাত মিলিয়ে সম্পূর্ণ ডেমনদের দলে হয়ে যায়। ডেমন লর্ড মুক্ত হতে পেরেছে তা নানহাও বুঝতে পারে। নানহাও আর তার ওয়াইফ জুসেনকে আটকাতে মাউন্টেন থেকে একটা প্রোটেকশন ব্যারিয়ার লাগিয়ে দেয়, কিন্তু কিংশু তা এক নিমিষে ভেঙে দেয়। নানহাও জলদি তার সে আয়নাটা খুঁজতে থাকে, কিন্তু সেটা তো কিংশু আগেই নিয়ে গিয়েছে। ডেমন লর্ডকে পাহারা দেওয়া একজন গার্ড কোনোমতে কিংশুর থেকে বেঁচে ফিরতে পেরেছে, আর সে মাউন্টেনে এসে প্রত্যেককে জানিয়ে দেয় কিংশু ডেমন লর্ডের সাথে হাত মিলিয়েছে। তাই প্রত্যেকে তখন ডেমন লর্ডকে আটকানোর কাজে লেগে পড়ে, কিন্তু সেখানে লিকে নেওয়া হয় না। লি তাদের সাথে যেতে চাইলেও নানহাও বিপদ আছে বলে তাকে মানা করে দেয়। সে তখন হানমুকে বলে, হানমু বলে তুমি চিন্তা করো না, আমি সেখান থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসব। এটা বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর নানহাও আর তার ওয়াইফ মিলে লিয়ের কাছে আসে, কিন্তু তারা দেখে লি সেখানে ছিল না। ওদিকে আমরা জঙ্গলের দৃশ্য দেখি। ডেমন আর ইমোর্টালদের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে। জুসেন আগে মাউন্টেন দখল করার জন্য সৈন্য পাঠিয়ে দিয়েছে, আর হানমুকে একা রেখে সবাই চলে যায়। হানমুকে দেখে জুসেন বলে, তাহলে এটা তুমি। আমার অনেক পুরনো বন্ধু ছিল, কিন্তু সবাই মারা গেছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও তার মতো। কিন্তু আজ তোমাকে মরতে হবে, কারণ তুমি একজন ইমোর্টাল। ওদিকে লি মাউন্টেন থেকে পালিয়ে জঙ্গলে চলে এসেছে। পথে লির সাথে বাকিদের দেখা হয়। সবাই থাকলেও সেখানে হানমু ছিল না দেখে লি হানমুর কথা জিজ্ঞেস করে। সবাই তখন মাথা নিচু করে ফেলে, কারণ তারা হানমুকে একা রেখে সেখান থেকে চলে এসেছে। ওদিকে হানমুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। জুসেনের সাথে লড়াই করে সে আর পেরে উঠছে না। জুসেন হানমুকে পাহাড়ের একদম কিনারায় নিয়ে আসে, আর তার মধ্যেও ইবেল পাওয়ার দিয়ে তাকে একজন ডেমন বানাতে চেয়েছিল, কিন্তু হানমু তো এটা হতে দেবে না। তাই সে হেভেনলি সোয়ার্ডটা নিজের বুকের মধ্যে গেঁথে সে পাহাড় থেকে লাফ দেয়, যাতে সে তাকে ডেমন বানাতে না পারে। সে যখন লাফ দিচ্ছিল তখন লি এটা দেখে ফেলে। লি চিৎকার করার আগে সেখানে সিনিয়র তার মুখ চেপে ধরে। লি বারবার হানমুর কাছে যেতে চেয়েছিল, কিন্তু সিনিয়র বলে সে মারা গিয়েছে, কারণ সে পাহাড় থেকে পড়ে গিয়েছে আর তার বুকে সে তলোয়ারটা ছিল। আমি নিশ্চিত যে সে মারা গেছে। কিন্তু লি এটা মানতে চাইছিল না। সে তার সিনিয়রকে সেখানে বেঁধে চলে যায়। হ্যালো এভরিওয়ান, মোস্টবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির নাম বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দিয়ে আমার প্রোমো কোড DKE5 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। তাই এই অফারটি মিস করবেন না। লিংক আমার পিন কমেন্টে দেওয়া আছে। আমাদের হানমুকে দেখানো হয়, তার সামনে আবারও সে ইমোর্টালটা আসে। হানমু তাকে জিজ্ঞেস করে, তুমি কে, আর আমিই বা কে? সে লোক বলে, আমি জিসং মাউন্টেনের লর্ড। 100 বছর আগে জুসেনের সাথে লড়াই করার সময় আমি জুসেনকে আটকেছিলাম, কিন্তু সেই লড়াইয়ে আমি নিজেও অনেক আহত হয়েছি। আমার সোলটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই আমি আমার সোলের একটা অংশকে পৃথিবীতে পাঠিয়েছি। আর তুমি হচ্ছ সেই অংশ, অর্থাৎ তোমার কোনো অস্তিত্ব নেই। তুমি আমারই একটি অংশ। তোমার এখনকার মতো কাজ শেষ, আর তুমি আমার সাথে মিলে যাবে। হানমু বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে, তবুও শেষ সময় পর্যন্ত হানমু বলে যায়, আমার হয়ে লিয়ের খেয়াল রেখো। এসব বলতে বলতে হানমু গায়েব হয়ে যায়। হানমু সমস্ত স্মৃতি সে ইমোর্টালের মধ্যে চলে আসে, আর সে বলে উঠে ভালোবাসা। যাই হোক, আমাদের আবারও লিকে দেখানো হয়। সে তো হানমুকে খুঁজতে বেরিয়েছে। পথে কিছু ডেমন আক্রমণ করে তার উপর, আর লি তো তার মতো করে লড়াই করার চেষ্টা করছে। লি এমনিতেও দুর্বল ছিল, তাই সে ডেমনগুলোর সাথে পেরে উঠে না। তবে তাকে বাঁচিয়ে এনে তখন হানমুর মতো দেখতে সে ইমোর্টালটা। এই লোকটার নাম হচ্ছে মুভিং। আমরা তাকে মুভিং বলেই ডাকবো। সে এরপর লিকে বাঁচিয়ে তার সাথে তার প্রাসাদে নিয়ে যায়।
লির জ্ঞান ফিরলে লি পেছন থেকে মুভিংকে হানমু মনে করে জড়িয়ে ধরে, তবে মুভিং তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি যাকে ভাবছো আমি সে না, আমি মুভিং, জোসিং মাউন্টেনের চিফ। কিন্তু লি তার কথা বিশ্বাস করে না। লি ভাবে হানমু হয়তো স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। এই ভেবে লি অনেক কিছু করে হানমুর স্মৃতিশক্তি ফেরানোর জন্য। কখনো সে রান্না করে, কখনো কখনো পিছনে ফিরে, আর তা না হলে সে যখন বই পড়ে তখন সে তার সামনে এসে বসে পড়ে। লি তাকে সে হেয়ার পিনটা দেখায়। মুভিং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে সে হেয়ার পিনটা পড়ে ভেঙে যায়। তার এমন আচরণে লি অনেক কষ্ট পায়, কারণ এটা হানমু তাকে গিফট করেছে। লি বেচারা ওখানে বসে কান্না করতে থাকে। লি নিজেকে সামলে একটা তলোয়ার নিয়ে মুভিং এর সামনে ধরে আর তাকে সবকিছু খুলে বলতে বলে। মুভিং তলোয়ারটাকে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে সরিয়ে দেয় আর অনেক রুডভাবে বলে, হানমুর বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না, হানমু আমার সোলের একটি অংশ ছিল। তার এমন কথা শুনেলেই তো আবারও রেগে যায় আর তার মাঝে আবারও ইভিল এনার্জি জেগে ওঠে। লি মুভিং এর উপর আক্রমণ করে। মুভিং এটা দেখে বুঝতে পারে এটা ডেমনদের এনার্জি, তাই সে তাকে শান্ত করতে চায়। এতে দুজনে অনেক আহত হয়ে দুই দিকে পড়ে থাকে। লি সে অবস্থায় হানমুর নাম বলে যাচ্ছিল। হানমুর নাম বলতে বলতে লি অজ্ঞান হয়ে যায়। আবার মুভিং ও লির সাথে কাটানো হানমুর স্মৃতিগুলো মনে পড়ছিল। মুভিং তখন লিকে ঘরে নিয়ে আসে। লির হাত পা সব বরফ হয়ে যাচ্ছিল। মুভিং লির পাশে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন লির জ্ঞান ফিরে তখন সে মুভিংকে দেখে লাফ দিয়ে উঠে পড়ে আর বলে, তুমি আমার সাথে কি করেছো? তখন লির আস্তে আস্তে কাল রাতের করা সমস্ত ঘটনা মনে পড়ে। মুভিং লিকে বলে, তৈরি হও, জিসং মাউন্টেনে যেতে হবে। আমাদের জিসং মাউন্টেন দেখানো হয়, যেখানে জুসেং আক্রমণ করে দিয়েছে। কিংশু এখন একদমই ডেমনদের মতো হয়ে গিয়েছে। ডেমন আর ইমোর্টালদের মাঝে লড়াই শুরু হয় আর এ স্বাভাবিকভাবে নানহাও জুসেনের সাথে পেরে ওঠে না। ততক্ষণ সেখানে লি আর মুভিংও চলে আসে। মুভিং যায় জুসেনের সাথে লড়াই করতে আর এদিকে লি দেখে কিংশু তার সাথে লড়াই করতে আসে। কিংশু লিকে আঘাত করলেও লি তো কিংশুকে আঘাত করে না। লি মনে করছিল কিংশুকে হয়তো ডেমনরা পজেস করে রেখেছে, এজন্য সে কিংশুকে বারবার করে ডাকতে থাকে তার জ্ঞান ফেরানোর জন্য। তার এমন করা দেখে মনে হচ্ছিল কিংশুর হয়তো সব কথা মনে পড়ে গিয়েছে, কিন্তু কিংশুকে তো আসলে কেউ পজেস করেনি। সে সুযোগ বুঝে লিকে আঘাত করে। তখন তার ডেমনিক এনার্জির জন্য সে অনেক কষ্ট পাচ্ছিল, যেটা দেখে মুভিং জুসেনের সাথে লড়াই করা বাদ দিয়ে লিয়ের কাছে আসে। এটা দেখে জুসেন বলে, তাহলে লর্ড মুভিং এরও দুর্বলতা আছে, কিন্তু সে জানতো না এই লি হচ্ছে তার মেয়ে। যাই হোক, সে এই কথাটা বলে মুভিংকে আঘাত করে। ফাং আর কিংশু মুভিংকে আটকে রাখে আর জুসেং লিকে মেরে ফেলতে চায়। পেছন থেকে নানহাও চিৎকার করে বলে, জুসেন, ওকে মেরো না, ও তোমারই মেয়ে। তবে জুসেন তো আর বিশ্বাস করে না। জুসেন ভাবে তারা হয়তো তাকে বোকা বানাচ্ছে, কিন্তু লির ভিতর তো তার মায়ের শক্তি ছিল, যা তার মাথাকে আগেই দিয়ে দিয়েছে। এই পাওয়ারটা দেখে জুসেন বুঝতে পারে এটা সত্যিই তার মেয়ে লি। জুসেন নিজের মেয়েকে উঠিয়ে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। লি বলে, আমার মায়ের নাম হচ্ছে নানপিং, কিন্তু তুমি আমার মাকে কিভাবে চিনলে? ব্যাস, জুসেন বুঝে যায় এটাই তার মেয়ে। জুসেন বলে, আমি তোমার বাবা। লি অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, তাহলে সে কেন এখানে আক্রমণ করছে? জুসেন বলে, এটা একটা ভুল বুঝাবুঝি, আমি এখনই এখান থেকে চলে যাব। সে লিকেও তার সাথে চলে যেতে বলে। লি তো তার মায়ের কথা মনে পড়ছে, সে কি করবে বুঝতে পারছে না। তবে মুভিং জুসেনের কাছ থেকে লিকে নিয়ে আসে। জুসেন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ডেমন রিলেমে ফেরার পর ফাং তাকে জিজ্ঞেস করে সে কেন তার মেয়ের সাথে এমন করেছে। সে তার মেয়েকে চাইলেও তো এখানে নিয়ে আসতে পারত। ফাং তাকে আরো বলে তার এই কাজের জন্য সে যেন ৭,০০০ ডেমনকে বিপদে না ফেলে। এটা শুনে জুসেন রেগে যায় আর বলে, আমি ডেমন লর্ড, তোমার কাছ থেকে আমার শুনতে হবে যে আমি কি করব। এটা শুনে তখন ফাং নিজের আসল রূপ দেখিয়ে দেয়। ফাং জুসেনকে আটকে ফেলে। এটা দেখে জুসেন নিজে অনেক অবাক হয়ে পড়ে। জুসেন নিজের কোনো পাওয়ারই ব্যবহার করতে পারছে না। ফাং সমস্ত সৈন্যদেরকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় আর সে এবার থেকে তাদের ডেমন লর্ড হয়ে যায়। ফাং এবার ডেমন লর্ড হওয়ার পর সে সরাসরি জিসং মাউন্টেনে আক্রমণ করে দেয়। মুভিং আবারও যায় ফাং এর সাথে লড়াই করতে, যাতে সে তাকে হারাতে পারে। লি মুভিংকে সাহায্য করতে ফাংকে পেছন থেকে আক্রমণ করে, কিন্তু ফাং ওখান থেকে সরে যায় আর এই আঘাতটা তখন মুভিং এর লাগে আর সে অনেক আহত হয়ে পড়ে। লি তার সাথে লড়াই করতে পারবে না, কিন্তু তখন তার মনে পড়ে সে তো ডেমন লর্ডের মেয়ে, তার মধ্যেও তো কিছু ডেমন পাওয়ার থাকার কথা, কিন্তু সে কোনো পাওয়ার ইউজ করতে পারছে না। তখন সে বুঝতে পারে সে যখন আহত হয়েছিল তখন হানমু তাকে একটা মেডিসিন এনে দিয়েছে, যেটা খাওয়ার পর সে আর কখনো ডেমন পাওয়ার ইউজ করতে পারেনি। সে তখন নিজের ভিতরে থাকা সমস্ত মেডিসিনগুলো বের করে নেয় আর সেই মেডিসিনগুলো তখন মুভিং এর মধ্যে দিয়ে দেয়, যাতে সে কিছুটা সুস্থ হতে পারে। তখন তার মধ্যে অনেক বেশি পাওয়ার চলে আসে ডেমনদের, কারণ সে তো সেই মেডিসিনগুলো বের করে ফেলেছে।
তাই সে নিজের ডেমনিক পাওয়ারগুলো দিয়ে তখন ফাংয়ের সাথে লড়াই করতে থাকে। লিয়ের সাথে ফাং লড়াই করার সময় তার পাওয়ার দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায়, কারণ এটা অনেক পাওয়ারফুল ছিল। তাই সে লিকে বলে লির পাওয়ারগুলো যেন তাকে দিয়ে দেয়। সে তখন তাকে দিবে না বলে। ফাং বলে, তুমি কি জানো তোমার বাবাকে আমি এর মধ্যেই মেরে ফেলেছি, তাহলে তোমার মধ্যে আর বেঁচে থাকার তো কোনো কারণই নেই, তাই তুমি তোমার পাওয়ারগুলো আমাকে দিয়ে দাও। লি তো এবার অনেক বেশি কষ্ট পায়, কারণ তার বাবাকে সে মেরে ফেলেছে। এবার তার পাওয়ারগুলো আরো অনেক বেশি বেড়ে যায়, আর তার পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হচ্ছে ফিনিক্স পাওয়ার, যেটা দেখে ফাংয়ের আরো বেশি ভালো লাগে। সে তাকে আরো বলতে থাকে তার পাওয়ারগুলো যেন তাকে দিয়ে দিতে, কিন্তু লি তো এবার অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে নিজের ফিনিক্স পাওয়ার দিয়ে তাকে অনেক আহত করে। ফাংয়ের সমস্ত শক্তিগুলোই চলে যায়, আর সে সেখান থেকে নড়াচড়া করতে পারছিল না। আর ঠিক তখনই ডেমন লর্ডের আত্মা ফাংয়ের মধ্যে চলে আসে, আর সে নিজের মেয়ের কাছে ক্ষমা চায় তার মাকে এতটা কষ্ট দেওয়ার জন্য, আর সে এতটা খারাপ হওয়ার জন্য, কারণ সে অনেকগুলো মানুষের জীবন নিয়েছে। ডেমন লর্ড জুসেন নিজের ভুল বুঝতে পেরে সমস্ত শক্তি দিয়ে সে ফাংয়ের শরীরে আসে, যাতে সে নিজের মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে। এরপর সে সেখান থেকে চলে যায়, আর ফাং নিজেও সেখানে মারা যায়। যেহেতু ফাং মারা গিয়েছে, তাই কিংসু কি করবে? সে তখন নিজের ভুল বুঝতে পেরে তাদের কাছে আবারও ক্ষমা চায়, আর বলে, আমি এতটা ভালো থাকার পরও তার সাথে হাত মিলিয়েছি, তাই আমি শাস্তিস্বরূপ নিজেকে ডেমন ফরমেশনের মধ্যে আটকে ফেলছি, যে ফরমেশনের মধ্যে ডেমন লর্ডকে আটকে রাখা হয়েছে। ড্রামার শেষ দৃশ্যে আমরা মুভিং আর লিকে দেখতে পাই। তাদের মাঝে সম্পর্কটা আরো ভালো হয়েছে। লি এখন মুভিংকে মুভিং হিসাবে মেনে নিয়েছে। মুভিং লিকে একই রকম সেই হেয়ার পিনটা উপহার দেয়, যেটা তার কারণে ভেঙে গিয়েছে। দুজনের মাঝে ভালো মুহূর্তগুলো আবারও দুজনে কল্পনা করে, আর একে অপরকে কিস করে। এর মাঝে এই সুন্দর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। আমি আশা করি এই ড্রামাটি তোমাদের কাছে ভালো লাগবে।